পৃথিবীতে সব ভুলের ক্ষমা হয়, কিন্তু বিশ্বাসভঙ্গের ক্ষমা হয়তো প্রকৃতিও দেয় না। ভালোবাসার মানুষটি যখন অন্য কারো বাহুবন্ধনে ধরা পড়ে, তখন একজন পুরুষের মনে ঠিক কী চলে? খুন, মারামারি নাকি কান্না? কিন্তু আজ যে স্বামীর গল্প আপনাদের শোনাবো, তিনি যা করলেন তা দেখে পুরো দুনিয়া স্তব্ধ হয়ে গেছে। তিনি স্ত্রীকে মারেননি, গালি দেননি, বরং প্রেমিকের হাত ধরে বললেন, আজ থেকে ও তোমার। চলুন শোনা যাক কলিজা কাঁপানো সেই বাস্তব ঘটনা। আরমান সাহেব পেশায় একজন সাধারণ ব্যবসায়ী। স্ত্রী সুমনাকে নিয়ে ছিল তার ছোট সুখের সংসার। আরমান সাহেব স্ত্রীকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করতেন। কিন্তু কথায় আছে না, অতি ভক্তি চোরের লক্ষণ। গত কিছুদিন ধরেই সুমনার হাবভাব ছিল বেশ রহস্যজনক। গভীর রাতে ফোনে ফিসফিস করে কথা বলা, ফোন লক করে রাখা, আর পান থেকে চুন খসলেই আরমানের সাথে ঝগড়া করা। আরমান বুঝলেন তার সাজানো বাগানে অন্য কেউ ফুল ছিঁড়তে এসেছে। সেদিন ছিল বৃহস্পতিবার। সুমনা সেজেগুজে বলল, মায়ের শরীর খারাপ, আমি বাপের বাড়ি যাচ্ছি। আরমান সেদিন আর বাধা দিলেন না, কিন্তু সুমনা বেরোতেই তিনি গোপনে তার পিছু নিলেন। আরমান দেখলেন রিকশাটি বাপের বাড়ির দিকে না গিয়ে শহরের এক নামী আবাসিক হোটেলের সামনে থামল। কিছুক্ষণ পরই সেখানে বাইক নিয়ে হাজির হলো এক অচেনা যুবক। দুজনে হাসাহাসি করতে করতে হোটেলের ভেতরে ঢুকে গেল। রাস্তার ওপারে দাঁড়িয়ে আরমান তখন পাথর হয়ে গেছেন। তার পায়ের নিচ থেকে মাটি যেন সরে যাচ্ছিল। আরমান সাহেব নিজের আবেগ সংবরণ করলেন। তিনি একা গেলেন না, স্থানীয় কিছু মানুষ এবং হোটেলের ম্যানেজারকে বিষয়টি জানালেন। রুম নম্বর ৩০২। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপলেন। ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। টানা ১০ মিনিট ধাক্কাধাক্কির পর অবশেষে দরজা খুলল। ভেতরের দৃশ্য দেখে উপস্থিত সবাই লজ্জায় মুখ ফিরিয়ে নিল। কিন্তু আরমান, তিনি স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন তার ভালোবাসার মানুষটির দিকে। সুমনা তখন ভয়ে কাঁপছে আর প্রেমিক ছেলেটি পালাবার পথ খুঁজছে। উপস্থিত জনতা ছেলেটিকে মারতে উদ্যত হল, কিন্তু হঠাৎ গর্জে উঠলেন আরমান, খবরদার, কেউ ওদের গায়ে হাত দেবেন না। সবাই অবাক। চোখের সামনে নিজের স্ত্রীকে পরপুরুষের সাথে দেখেও এই লোক এত শান্ত কেন? আরমান ধীর পায়ে স্ত্রীর সামনে গিয়ে দাঁড়ালেন। শান্ত গলায় জিজ্ঞাসা করলেন, সুমনা, তুমি কি ওর সাথেই থাকতে চাও? আমাকে আর ভালো লাগে না। সুমনা কোনো উত্তর দিতে পারল না, শুধু নিচু হয়ে কান্না করতে লাগল। সেই কান্নাই ছিল তার সম্মতি। আরমান তখন প্রেমিক ছেলেটির দিকে তাকিয়ে বললেন, ভয় পেও না, আমি তোমাদের পুলিশের হাতে দেব না। চোরের মতো কেন প্রেম করবে? আমি তোমাদের সামাজিকভাবে এক করে দিয়ে যাব। আরমান সাহেব সাথে সাথে ফোন দিলেন স্থানীয় কাজী অফিসে। হোটেলের সেই ছোট্ট রুমেই কাজী সাহেব এলেন। এক থমথমে পরিবেশ। একদিকে প্রাক্তন স্বামী, অন্যদিকে বর্তমান প্রেমিক। প্রথমে আইনি প্রক্রিয়ায় আরমান ডিভোর্স পেপারে সই করলেন। নিজেকে মুক্ত করলেন এক মিথ্যে সম্পর্ক থেকে। তারপর যা হলো তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। আরমান নিজের পকেট থেকে টাকা দিয়ে কাজীর ফি দিলেন এবং নিজের সামনে বসিয়ে প্রেমিকের সাথে প্রাক্তন স্ত্রীর বিয়ে পড়িয়ে দিলেন। সাক্ষী হিসাবে সই করলেন তিনি নিজেই। বিয়ে শেষে আরমান নবদম্পতির দিকে তাকিয়ে বললেন, তোমরা সুখে থেকো, তবে মনে রেখো, বিশ্বাসের মর্যাদা সবার আগে। এরপর তিনি পেছন ফিরে আর তাকাননি। হোটেল থেকে বেরিয়ে আসার সময় তার কাঁধ থেকে যেন হাজার মনের বোঝা নেমে গেল। তিনি একা হাঁটছেন রাজপথ ধরে, কিন্তু তার মাথা উঁচু। তিনি প্রমাণ করলেন, কাউকে জোর করে ধরে রাখার নাম ভালোবাসা নয়, বরং সম্মান নিয়ে মুক্তি দেওয়ার নামই প্রকৃত ভালোবাসা। দর্শক বন্ধুরা, আরমান সাহেব যা করলেন তা কি মহানুভবতা নাকি বোকামি? আপনি যদি সেই জায়গায় থাকতেন তবে কি এমন করতে পারতেন? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান।